বন্ধুরা, এই যে পাত্রীকে দেখছো, একে আমরা আমার বড় ভাইপোর বিয়ের জন্য পছন্দ করেছি। তো আজই আমাদের পাকা কথা হবে, তার জন্যই আমরা রেডি হয়ে গেলাম। একে একে সবাই আশীর্বাদ করবে ওকে ধান দুর্বা দিয়ে, আর আমাদের পাকা কথা সম্পন্ন হবে। এই যে বোনও আশীর্বাদ দিচ্ছে ধান দুর্বা দিয়ে। পাকা কথা ও আশীর্বাদের পর এবার সবাই মিলে বসে গেলাম মিষ্টি মুখ করতে। এরপর আমাদের হবু বৌমা ওর দিদিকে নিয়ে একটু বাইরে বেরিয়ে এলাম। এটা আমার মেজদা, ওরই ছেলের জন্য আমরা এই পাত্রীকে ঠিক করেছি। সবাই মিলে এবার আশীর্বাদ দিচ্ছে, ওর বাবা এবার আশীর্বাদ দিচ্ছে। এটা আমার বড়দা হবু বৌমাকে আশীর্বাদ দিল ধান দুর্বা দিয়ে। আশীর্বাদ দিচ্ছে ছোট পিসি। তাকায় দিকে এবার আমরা দুজনেও আশীর্বাদ করছি হবু বৌমাকে। খুবই ভালো লাগছে, আরো খুব মিশুকে, খুব ভালো মেয়ে। এটা পাত্রের মা আমার মেজ বৌদি, ও আশীর্বাদ দিল ধান দুর্বা দিয়ে তার হবু বৌমা। তিনি হলেন পাত্রের মামি, একমাত্র মামি। ও ধান দুর্বা দিয়ে আশীর্বাদ দিচ্ছে হবু বৌমাকে। ইনি হলেন পাত্রীর মা, তিনিও এসেছেন তার মেয়েকে আশীর্বাদ দিতে। পাত্রী তো সিলেক্ট হয়ে গেল, এবার পর্ব এসেছে ছেলেকে মেয়ের বাড়ির পক্ষ থেকে আশীর্বাদ করতে। আশীর্বাদের দিনে গলার চেন দিয়ে আশীর্বাদের পর্ব শুরু হলো। আমাদের হবু বৌমার মা এবার আমার ভাইবোকে আশীর্বাদ দিচ্ছে ধান দুর্বা দিয়ে। চন্দনের টিপও লাগালো আর মিষ্টিও খাইয়ে দিল। এবার এক এক করে সবাই আশীর্বাদ দেবে আমার ভাইকে। বরণ করছে পিসি। আশীর্বাদ নিয়ে যাতে ওরা ভালো থাকে, আশীর্বাদ টাকা পয়সা কিছু না। কাকু কৃষ্ণ আর কিচ্ছু না। আর ওই চামচ একটু জল দাও। এবার আমাদের হবু বৌমার দিদি জামাইবাবু আমার ভাইবোকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ দিল, প্রদীপের তাপ দিচ্ছে। এরকম আশীর্বাদ যে কোনো কাজ করতে গেলে খুবই দরকার জীবনে এগিয়ে যাওয়ার জন্য। দিদি ঘড়ি পরিয়ে দিচ্ছে, এটা জামাইবাবু।
তোমার বড়দা আশীর্বাদ দিচ্ছে বড় ভাইপোকে। বাবা মা আশীর্বাদ দিচ্ছে। এটা আমার মেজদা ও মেজো বৌদি, ওরই ছেলের আজ আশীর্বাদ সম্পন্ন হলো। এটা আমার শেষদা এখন আশীর্বাদ দিচ্ছে। রাজা রাজা এবার আশীর্বাদ দিচ্ছে আমাদের মাইমা, মানে আমার ভাইপোর দিদা। এবার এসে গেল আমার আশীর্বাদের পালা। আমি আমার ভাইপোকে আশীর্বাদ দেব। আমি আমার ক্যামেরা ধরিয়ে দিয়েছি আমার হবু বৌমার দিদিকে, ও এবার ভিডিও করছে। অনেক ভালো মানুষের মতো মানুষ হও, তোমার নতুন জীবন যেন অনেক সুন্দর কাটে, তোমরা সবসময় ভালো থাকো, সবাইকে নিয়ে থেকো, এটাই আমি আশীর্বাদ। এই দিক থেকে ভিডিও করলে সব থেকে ভালো হতো। নতুন জীবন যেন সুন্দর কাটে, এটাই সবসময় আশীর্বাদ করে কামনা করি, যেন নতুন জীবন খুব সুন্দর কাটাতে পারো। ভালো থেকো। এখন আশীর্বাদ করছে আমার বোনের বর, মানে আমার ভাইপোর পিসে মশাই। দিদি অভিনয়টা কিন্তু দেয় নাই, আশীর্বাদ করে না কিন্তু ছোট মাসে যায়নি।
বসো। এতক্ষণ পরে এলো আমার বোনের পালা, এবার ও আশীর্বাদ দিচ্ছে ভাইপোকে। ছবি তোলে না আমার ছেলে। আশীর্বাদ কর। আর আমাদের মুখটা দেখো, যশোদা মায়ের মুখটা দেখো। আমরাও সবাইকে নিয়ে ভালোবেসে, হ্যাঁ সবাইকে নিয়ে আমাদের মুখটা দেখো। তোর মাসি ভাইপোর মাসি এবার আশীর্বাদ করছে ভাইপোকে। রাজার বিয়েতে আমরা এবার শুরুয়াত করলাম আশীর্বাদ দিয়ে। আজকে থেকে শুরু হলো আশীর্বাদ হলো আজকে। আমরা একদম রেডি, আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডায়। সবার সঙ্গে থাকতে পেরেছি, আশা তো হয় না। যাই হোক আজকে এসে তো খুব ভালো লাগছে। ওরা যেন সবসময় খুব আনন্দে থাকে, ভালো থাকে, নতুন জীবন শুরু হয়েছে এটাই কামনা করি। সবসময় যেন ভালো থাকে। আমরা চলে এসেছি বাগানের মধ্যে। কত লোক এসছে ক্ষেতের মধ্যে। এই যে আমার ভাইপো, ওরই আজকে আশীর্বাদ হলো। ওরই শ্বশুর বাড়ির লোকজন সব এসেছে। এটা আমাদের ক্ষেত, তার মধ্যেই চলে এসেছি আমরা। এই ক্ষেতের মধ্যে অনেক রকম শাক লাগানো আছে, ফুলকপি, বাঁধাকপি, ড্রাগন, মূলো, আর চারপাশে আছে সর্ষে ক্ষেত। পাশে রয়েছে কি সুন্দর পাতাবাহার গাছ, হলুদ হলুদ। আমরা আজকে আশীর্বাদের খাবার খেতে বসে গেলাম। অনেকের খাওয়াও হয়ে গেছে, এবার আমরা বসেছি। এই যে খাচ্ছে সবাই। হ্যাঁ রান্না তো ভালোই হয়েছে, সবাই বললো। আমরা দিয়ে থুয়ে এবার আমরা বসেছি খেতে। পরিবেশনায় রয়েছে আমার ভাইপো, ওই এবার সবাইকে সার্ভ করছে। ও বললো পরে খাবে, তাই আমাদের দিচ্ছে। এই যে মাছের ঝোল, এই যে বড় ভাইপো খেতে দিচ্ছে মাছের ঝোল, আমাদের বাড়ির বড় ছেলে। হ্যাঁ এবার এসে গেছে মাটন, ওর খাওয়া হয়ে গেছে। ওরা এখন মিষ্টি খাচ্ছে, চাটনি, পাঁপড়। এবার আমি খেয়ে নিই, খাওয়া হয়ে গেছে আমার আগের গুলো। মাছটা বেশ ভালোই খেলাম। ছোট একটা খাওয়া মিষ্টি এসে গেছে, মিষ্টি ভাইপো। হ্যাঁ হ্যাঁ দিয়েছে। আশীর্বাদের দিন আমাদের হবু বৌমাও এসেছিল, আমরাই আনিয়েছিলাম। এবার ওদের দুজনকে খেতে দেওয়া হয়েছে। আমাদের খাওয়া শেষ, এবার ওদের বসিয়ে দেওয়া হয়েছে, সাথে ভাইজিও বসেছে। ওকে জিজ্ঞেস করা হয়েছিল এখানে এসে কেমন লাগছে। আমাদেরও খুব ভালো লেগেছে, তুমি এসেছো, তোমাকে অনেকদিন পরে দেখতে পেলাম, খুব ভালো লাগছে। রিচা তোর বৌদি পেয়ে কেমন লাগছে? দারুণ, হ্যাঁ খুব সুন্দর, বাহ নতুন বন্ধু। হ্যাঁ একদম ঠিক বলেছিস, এবার নতুন বন্ধু হবে, তোর কথা বলার সাথী হবে, খুব ভালো। তোমার নতুন বৌমা এসছে, এবার কেমন লাগছে তোমার? খুব ভালো, খুব সুন্দর। না আজকে এসেছে, তুমি ভাবতে পেরেছিলে যে এরকম আসবে আর আজকের দিনেই দেখতে পাবে? হ্যাঁ আমার তো জানাই ছিল যে আসবে। ও আসবে, ও তাহলে ঠিক আছে। হ্যাঁ আমরা ভাবতে পারিনি যে ও আসবে, তার জন্য আমাদের খুব ভালো লাগছে। বলতে পারিনি আগে, খুব ভালো হয়েছে ও আজকের দিনে এসেছে, তার জন্য আমরাও খুব খুশি হয়েছি, তোমরাও খুব খুশি। খাও তোমরা এবার মন দিয়ে খাও, আর ওদের একটু বেশি বেশি করে মাংস দিও।
ওরা লজ্জায় খাচ্ছে তো, ওদের একটু বেশি করে দিও।